সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে আপনার পুণ্যফল। অক্ষয় তৃতীয়ায় করুন এই 10টি কাজ। এই দিন পাপ কর্ম থেকে দূরে থাকুন, কারণ এই দিন যদি কোনো পাপ হয় সেই পাপ কর্ম কিন্তু সারা জীবনের জন্য অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়া, এই দিন মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হন। এই দিনই ভগবান যে জব আমরা খাই সেই জবের সৃষ্টি করে। এই দিন ভগবান বিষ্ণুর আর এক অবতার পরশুরাম তারও আবির্ভাব। এই দিন থেকে মহাভারত রচনা শুরু হয়। মৎস্য পুরাণ মতে এই দিন সত্যযুগের সূচনা হয়েছিল এবং পদ্ম পুরাণ মতে এই দিনই ত্রেতা যুগেরও সূচনা। এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ তার দরিদ্র ব্রাহ্মণ সখা সুদামাকে প্রচুর ঐশ্বর্য দান করেছিলেন। কোন 10টি কাজ অবশ্যই করবেন? সকালবেলা উঠে অবশ্যই প্রাতঃ স্নান, যদি পারেন তো গঙ্গায় স্নান করবেন, কারণ মা গঙ্গা এই দিন পৃথিবীতে এসেছিলেন। তাও যদি না পারেন তাহলে নিজের বাড়িতেই গঙ্গা স্মরণ করে সকাল সকাল স্নান করবেন। দ্বিতীয়ত, ভগবানের সেবা পূজা। এই দিন যে সেবা পূজা জপ আপনি যাই করবেন না কেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। এই দিন জপ দান করতে হয় ভগবানের চরণে বা কোনো দরিদ্রকে। এই দিনের যে কোনো কর্ম সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে আপনার পুণ্যফল। অক্ষয় তৃতীয়ায় করুন এই 10টি কাজ। এই দিন পাপ কর্ম থেকে দূরে থাকুন, কারণ এই দিন যদি কোনো পাপ হয় সেই পাপ কর্ম কিন্তু সারা জীবনের জন্য অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়া, এই দিন মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হন। এই দিনই ভগবান যে জব আমরা খাই সেই জবের সৃষ্টি করে। এই দিন ভগবান বিষ্ণুর আর এক অবতার পরশুরাম তারও আবির্ভাব। এই দিন থেকে মহাভারত রচনা শুরু হয়। মৎস্য পুরাণ মতে এই দিন সত্যযুগের সূচনা হয়েছিল এবং পদ্ম পুরাণ মতে এই দিনই ত্রেতা যুগেরও সূচনা। এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ তার দরিদ্র ব্রাহ্মণ সখা সুদামাকে প্রচুর ঐশ্বর্য দান করেছিলেন। কোন 10টি কাজ অবশ্যই করবেন? সকালবেলা উঠে অবশ্যই প্রাতঃ স্নান, যদি পারেন তো গঙ্গায় স্নান করবেন, কারণ মা গঙ্গা এই দিন পৃথিবীতে এসেছিলেন। তাও যদি না পারেন তাহলে নিজের বাড়িতেই গঙ্গা স্মরণ করে সকাল সকাল স্নান